এই স্মৃতিসৌধটি ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। জেলার মানুষেরা এই স্থানটিকে বর্তমানে অবকাশ বলে ডাকে। শহর থেকে দূরে না হওয়ায় এবং মনোরম পরিবেশে খানিকটুকু সময় বসে বিশ্রাম নেবার ব্যবস্থা থাকায় প্রতিদিনই শত শত মানুষের আগমন ঘটে এখানে। এই স্মৃতিসৌধ নির্মাণের পেছনে আছে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। 1971 সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তান বাহিনীর একটি ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়। এটি ছিল উভচর ট্যাঙ্ক। স্বভাবত কোনো বাহিনী গুরুত্বপূর্ণ এই যুদ্ধযানটিকে ফেলে দিতে চাইবে না, পাকিস্তানও চায়নি। কিন্তু যুদ্ধের শেষ দিকে ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে ট্যাঙ্কটিকে ফেলে রেখেই পেছনে হাঁটতে বাধ্য হয় তারা। দেশ স্বাধীন হবার পরে মুক্তিযোদ্ধারা ট্যাঙ্কটিকে সরিয়ে শহরের ফারুকি পার্কে এনে স্থাপন করেন। তখন এটিই হয়ে ওঠে এখানকার মুক্তিযুদ্ধের প্রতীক। রাস্তার পাশ দিয়ে যাবার সময় একে দেখলে মনে ভেসে উঠত মুক্তিযুদ্ধের হাহাকার ও বর্বরতার কথা। এটি দেখে মা খুঁজে পেতেন তার হারানো ছেলেকে, স্ত্রী খুঁজে পেতেন তার হারানো স্বামীকে, বোন খুঁজে পেত তার হারানো ভাইকে। কিন্তু এটি এখানে বেশি দিন থাকতে পারেনি। 1982 সালে এরশাদ সরকারের আমলে দেশে সামরিক আইন জারি হয়। তখন এই ট্যাঙ্কটিকে ফারুকি পার্ক থেকে সরিয়ে কুমিল্লা সেনানিবাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এটি ছিল ব্রাহ্মণবাড়িয়াবাসীর গর্বের ধন। একে এখান থেকে সরানোর পক্ষে ছিল না এখানকার কেউ। মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনতা মিলে আন্দোলন করেছিলেন এর বিপক্ষে। কুমিল্লা নেবার উদ্দেশ্য ছিল মহৎ। সেখানকার সামরিক জাদুঘরে স্থান হবে এটির। সেজন্য তৎকালীন জেলা প্রশাসক, পৌর চেয়ারম্যান এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মাধ্যমে সেনা কর্মকর্তার সাথে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুসারে ট্যাঙ্কটি এখান থেকে নিলে এখানে মুক্তিযুদ্ধের একটি মনোরম স্মৃতিসৌধ তৈরি করে দিতে হবে। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় 1984 সালে ফারুকি পার্কে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়। পরবর্তীতে সময়ে সময়ে এর প্রভূত উন্নয়ন করা হয়। বর্তমানে প্রচুর লোকের সমাগম ঘটে এখানে। ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিনগুলোতে এখানে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।